শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। পরিচ্ছন্নতা কর্মীকে মারার অভিযোগ মিথ্যা, দাবি সাব্বিরের। গণমাধ্যমের খবরে বিব্রত বোধ। টি-20 বিশ্বকাপ পেছালে আইপিএল চান স্মিথ, আসর আয়োজনে অনিশ্চয়তায় গাঙ্গুলি। আগামী মৌসুমের দল গোছাতে বিপাকে ক্লাবগুলো, বিদেশি কোটা কমানোর পক্ষে অবস্থান। লা লিগায় সূচি প্রকাশ, চলছে পুরোদমে প্রস্তুতি। ইএফএল চ্যাম্পিয়নশিপ ফিরছে 20 জুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। এবার পরিচ্ছন্নতা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির, তিনি জানিয়েছেন কোনো রকম মারধরের ঘটনা ঘটেনি, বরং বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। মাঠে ক্রিকেট নেই, কিন্তু টাইগার ক্রিকেটের ব্যাট বয় সাব্বির রহমান আছেন শিরোনামে আবারও বিতর্কিত কাণ্ডে। রোববার রাজশাহীতে নিজ বাড়ির সামনে সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মীকে পেটানোর অভিযোগ জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের বিরুদ্ধে। তার দাবি, তিনি গায়ে হাত তোলেননি। এখানে তো তালি বাজে না কখনোই, বাট এট দ্য সেম টাইম আমার সাথে ওনার কিছু হয় নাই। নর্মালি ওনার সাথে আমার এমনি তর্কাতর্কি হয়েছে, কোনো মারামারি, কোনো হাতাহাতি কিছু হয় নাই। যার কারণে যেটা মিডিয়াতে ঘোরাফেরা করতেছে, ফেসবুকে ঘোরাফেরা করতেছে, সেটা রং কথা এবং অন্য স্টেটমেন্ট দিচ্ছে যে আসলে আমার সাব্বিরের সাথে কিছু হয় নাই। নর্মালি হয়তো তর্কাতর্কি হয়েছে, একটা মোমেন্টে সব ঠিক হয়ে গেছে, সব মীমাংসা হয়ে গেছে। এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক দর্শককে পিটিয়ে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। বাদ পড়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। বারবার এমন ঘটনা সাব্বিরকে করছে প্রশ্নবিদ্ধ। দৈনন্দিন জীবনে সবার সাথে ঝগড়া হয়, সবার সাথে ক্যাচাল হয়, সবার সাথে কিছু হাতাহাতি হয়। তার মানে ওদের নিউজ হয় না, তার মানে ক্রিকেট প্লেয়ারদের বা সেলিব্রিটি নিউজ হবে, এটা কোনো মানে না ভাই। সব মানুষের একটা লাইফ আছে, সব মানুষের একটা জীবনের, সবারই পরিবার আছে, সবারই তো সবকিছু আছে। আমি এজ এ সাব্বির যে সবসময় যে কন্ট্রিবিউশন আসবো, সবসময় যে আমার নামেই যে নেতিবাচক কথা হবে বা সবসময় যে আমার নামেই যে আমি ভুল কাজ করছি, তা তো না। সামর্থ্য আর ধারাবাহিকতার সমন্বয়ের অভাব সাব্বিরকে ভুগিয়েছে। অনেক প্রত্যাশা যাকে নিয়ে তিনি খুব কমই প্রয়োজন মেটাতে পেরেছেন। অফ ফর্ম আর শৃঙ্খলা ইস্যুতে এখন তিনি 3 ফরম্যাটেই ব্রাত্য। অবশ্যই আমার ক্ষুধা আছে, ন্যাশনাল ব্যাক করার মতো অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ। প্রিমিয়ার লিগ আছে, বিপিএল আছে, আমি খেলতে চাই, আরো দেশকে দেওয়ার জন্য অনেক কিছু আছে আমার ভিতরে, এটা আমি বিলিভ করি। মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গে 2 বার শাস্তি পেয়েছেন। এবারের বিষয়টি বিসিবি আমলে নিলে নতুন কোনো শাস্তির মুখে পড়তে পারেন সাব্বির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সঙ্গে যুক্ত হয়েছেন তামিম ইকবাল। শুভেচ্ছা দূত হিসেবে তার নাম ঘোষণা করেছে সংস্থাটি। এই কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তামিম। যতটা সম্ভব অবদান রাখতে চান টাইগার ওডিআই অধিনায়ক। বিশ্ব খাদ্য সংস্থা বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গুডউইল অ্যাম্বাসেডর হতে পেরে আমি সম্মানিত। জাতিসংঘের এই সংস্থা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ক্ষুধার এগেনস্টে লড়াই করে। বাংলাদেশ রিসেন্টলি অর্থনৈতিকভাবে খুব এগিয়েছে, তারপরও দরিদ্রতা এখনো আছে, স্পেশালি গ্রামগঞ্জে। এই মুহূর্তে কোভিড-19 এর মহামারী অনেকের জীবনে স্ট্রাগল হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করি WFPর সাথে আমি আমার কর্তব্য পালন করতে পারবো এবং এমন ফ্যামিলি যাদের হেল্প লাগবে আমরা তাদের কাছে যাবার চেষ্টা করব। আইপিএলে আগ্রহ আছে, তবে স্টিভ স্মিথের কাছে সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট। টি-20 বিশ্বকাপ যদি পিছিয়ে যায় তাহলে আইপিএল খেলতে চান অজি তারকা। যদিও জমকালো এই আসরের ভাগ্য অনিশ্চয়তা আছে বিসিসিআই। সভাপতি সৌরভ গাঙ্গুলিও কোনো ধারণা দিতে পারছেন না। এদিকে বল পলিশে বিধিনিষেধের সমস্যার কথা তুলে ধরেছেন জাসপ্রীত বুমরা। আইপিএলে অস্ট্রেলিয়ানদের কদর বেশি। এবারও 17 অজির চুক্তি আছে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগে। কিন্তু আয়োজন আদৌ সম্ভব কি? টি-20 বিশ্বকাপ নাকি আইপিএল?
সেই প্রশ্নে বিভক্ত দুই পক্ষ। স্মিথের কাছে আগে আন্তর্জাতিক ক্রিকেট। আমি মনে করি যখন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নামবেন সেটাই সর্বোচ্চ চূড়া, হোক ওডিআই কিংবা টি-20। অবশ্যই আমি আগে বিশ্বকাপ খেলার কথা বলবো, তবে যদি বিশ্বকাপ না হয় এবং তার বদলে আইপিএল হয় তাহলে তাই হোক। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ নয়, আইপিএল হওয়ার গুঞ্জন জোরালো। বিসিসিআই আছে অনিশ্চয়তার মাঝে। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলছেন, এই পরিস্থিতিতে কোনো কিছুই বলা সম্ভব নয়, এখনও সূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ক্রিকেট ফিরবে, তবে বিধিনিষেধে হারাবে সৌন্দর্য। বল পলিশে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞায় বিপাকে পড়বেন পেসাররা। অন্যদের মতো জাসপ্রীত বুমরাও ব্যাটে বলের দ্বৈরথে ভারসাম্য রাখতে বিকল্প ভাবতে বলছেন। থুতু দিয়ে বল পালিশের বিকল্প রাখা উচিত। জানি না আবারও খেলা শুরু হলে কি ধরনের নিয়ম মানতে হবে, তবে বল পলিশ না করা গেলে সমস্যায় পড়তে হবে। এখন মাঠ ছোট থাকে, উইকেটও ফ্ল্যাট হয়, তাই বোলারদের জন্য কিছু থাকা দরকার। বল পালিশ করা না গেলে সুইং কিংবা রিভার্স সুইং কোনোটাই পাওয়া যাবে না। করোনায় ক্রিকেট কতটা বদলায় তার অপেক্ষা। জুলাইয়ে ইংল্যান্ড উইন্ডিজ সিরিজ দিয়ে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের জন্য দল গোছানোর ক্ষেত্রে বিপাকে সব ক্লাব। দেশি বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তির ক্ষেত্রে হয়েছে জটিলতা। ছোট বড় বেশ কিছু ক্লাব এ নিয়ে আছে দোটানায়। ফলে ক্লাবের সাথে ফুটবলারদের মধ্যে দূরত্ব বাড়ছে। এদিকে পরের মৌসুমে বিদেশি কোটা কমানোর পক্ষে মত কিছু ক্লাবের। দেশি বিদেশি ফুটবলারদের দলে ভিড়িয়ে বেশ খরচ করে এবারের প্রিমিয়ার লিগের জন্য দল সাজিয়েছিল ১৩ ক্লাবের প্রায় সবকটি। কিন্তু করোনা মহামারীতে বড় ধাক্কা খেয়েছে ক্লাবগুলো। লিগ বাতিলের কারণে ফুটবলারদের পেমেন্ট, চুক্তি নবায়ন সহ বেশ কিছু বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কয়েকটি ক্লাব লিগ বাতিলের সাথে সাথেই বিদেশিদের সাথে চুক্তি শেষ করেছে। আবার কিছু ক্লাব এখনও রয়েছে সিদ্ধান্তহীনতায়। এ নিয়ে ক্লাব ও বিদেশি ফুটবলারদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। বিদেশি খেলোয়াড়দের ব্যাপারে আমরা আমাদের আগামী সপ্তাহে একটা মিটিং আছে ম্যানেজমেন্টের। আমরা বসে বিদেশি প্লেয়ারদের ব্যাপারে আমরা ডিসিশন, আগামী সিজনের জন্য ওদের সাথে আমাদের নতুন করে কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা তাদেরকে ছেড়ে দেব। নেক্সট ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন স্টার্ট হবে তখন তারা যেতে পারবে। পরের মৌসুমের আগে প্রশ্ন উঠেছে, আর্থিক ক্ষতির শিকার ক্লাবগুলো ভালো মানের বিদেশিদের কিনতে পারবে কিনা। বাইলজ অনুযায়ী এক ম্যাচে 5 বিদেশি খেলানোর নিয়মেও পরিবর্তন চান কেউ কেউ। যদি ফরেন প্লেয়ারের যদি কোটাটা কমে তাহলে ওই জায়গাটা আমাদের লোকাল প্লেয়াররা খেলতে পারে, তাহলে এটা আমাদের জাতীয় দলের জন্য অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে জাতীয় দল। বিদেশি প্লেয়ার ছাড়া লিগ হবে সেটা সমীচীন নয়। সেটাকে আপনার অবশ্যই বিদেশি প্লেয়ার রাখতে হবে। যেহেতু আমি যদি আমার দল যদি বিদেশি প্লেয়ার সেই মানে আনতে না পারে, যদি বসুন্ধরার মতন টিম, ভার্কোস বা কলিন্ড্রেস, আবহানি গতবার এনেছিল, লিট্যাক, এই টাইপের কোনো প্লেয়ারকে যখন আনতে পারে তখন আমাদের দেশি খেলোয়াড়দের জন্য সেটা শিক্ষণীয় হয়। ইন দ্যাট কেস যেটা হবে যে একটা তো সমস্ত ছোট ক্লাবগুলো যেটা 5 থেকে 13তম যে ক্লাবগুলো, ওরা তো ফিনান্সিয়ালি একটা ফিডব্যাক পাবেই। প্লাস আরেকটা যেটা হবে যে আমাদের যে ফরেন কারেন্সির যে ড্রেন আউটের যে এই মানে টেন্ডেন্সিটা, এটাও একটু হ্রাস পাবে। তবে এএফসি কাপ সহ বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলোর জন্য বিদেশি কোটা কমানো যৌক্তিক হবে না, এমন মতও রয়েছে বেশ কিছু ক্লাবের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। শুরুর দিনক্ষণ নির্ধারণের পর এবার 2 রাউন্ডের সূচি প্রকাশ করেছে লা লিগা। পুরোদমে প্রস্তুতি শুরু করেছে ক্লাবগুলো। লম্বা বিরতির পর ম্যাচ ফিটনেস ও ইনজুরি মুক্ত থাকার চ্যালেঞ্জ ফুটবলারদের। ধীরে ধীরে ছন্দে ফিরছে রিয়াল তারকারা, বলছেন নাচো ফার্নান্দেস। আর 5 বদলির নিয়মের পক্ষে মত দিয়েছেন বার্সা তারকা ক্লেমেন্ট ল্যাংলেট। আছে স্বাস্থ্য ঝুঁকি, তারপরও খেলা ফিরছে মাঠে। জার্মানির পর স্পেনে লিগ শুরুর অপেক্ষা। লা লিগা ফিরছে 11 জুন। 2 রাউন্ডের সূচি জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ক্লোজ ডোরে প্রোটোকল মেনেই হবে সব ম্যাচ। শুরুর দিনে 1 ম্যাচ, প্রত্যাবর্তনেই সেভিয়া বেতিস ডার্বি। মেসি গ্রিজম্যানরা নামবেন 13 জুন। বার্সেলোনার প্রথম ম্যাচ মায়োরকার মাঠে। পরদিন রিয়াল মাদ্রিদের লড়াই এইবারের বিপক্ষে। El motivo es porque nosotros hemos estado trabajando durante estas semanas. সূচি অনুযায়ী ম্যাচ খেলানো হবে, তবে তাপমাত্রা কমতে থাকলে সময় পরিবর্তন হতে পারে। চেষ্টা থাকবে সূচি অনুযায়ী মৌসুম শেষ করার।
পরিকল্পনা আছে পরের মৌসুম 12 সেপ্টেম্বর শুরু করার। que está dando la Agencia Española de Protección. বিরতি থেকে ফিরে চিন্তায় ম্যাচ ফিটনেস আর ইনজুরি শঙ্কা। ধীরে ধীরে ছন্দে ফিরছেন সবাই। পুরোদমে প্রস্তুতি চলছে ক্লাবগুলোর। হ্যাজার্ড এসেন্সিও ফেরায় উজ্জীবিত রিয়াল মাদ্রিদ। স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করছে দলের সবাই। এখন দলের 95% ফুটবলার ফিট আছেন। শতভাগ পূর্ণ হবে মার্কো এসেন্সিও ও এইডেন হ্যাজার্ড যোগ দিলে। 5 ফুটবলার বদলির নিয়মে অসুবিধার কথা বলে প্রশ্নের মুখে বার্সা কোচ কিকে সেতিয়ান। ক্লেমেন্ট ল্যাংলেট এই সংকটে নতুন নিয়মের পক্ষে। ভ্রমণ ঝক্কি ও অতিরিক্ত ম্যাচ খেলার কারণে চোট সমস্যা বাড়বে সবার। 5 বদলির নিয়মে ফুটবলাররা লাভবান হবেন। সূচি অনুযায়ী খেলতে 5 বদলি সবগুলো দলের জন্য ইতিবাচক হবে। ক্লোজডোর ম্যাচের ধারণা এরই মধ্যে পাওয়া গেছে। ফাঁকা মাঠে ভিন্ন পরিবেশ ফুটবলারদের জন্য যেন অস্বস্তিকর না হয়, তাই প্রযুক্তির ব্যবহার করবে লা লিগা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিদান, রোনালদো, ইনিয়েস্তা বিশ্বকাপ জিতে গ্রেটেস্ট অফ অল টাইমের লিস্টে নাম লিখিয়েছেন। এই গ্রেটদের গোলের পরিসংখ্যান দেখলে প্রশ্ন উঠবে কিভাবে তারা লেজেন্ড হলেন। ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা আর জেতানোর সামর্থ্যই তাদেরকে করেছে অন্যদের থেকে আলাদা। গোলই ফুটবলারের দক্ষতা সামর্থ্যের মানদণ্ড নয়। পরিসংখ্যানের বিচারে মেসি রোনালদোদের চেয়ে পিছিয়ে থাকলেও ফুটবল গ্রেটদের অনেকেই জিতেছেন বিশ্বকাপ, ভেঙেছেন রেকর্ড। পরিসংখ্যান খারাপ হলেও কিভাবে বনে গেছেন লেজেন্ড। শুরুর নামটি জেনে অবাক হবেন, জিনেদিন জিদান। কোচিং ক্যারিয়ারে সফল জিজু তার 17 বছরের ক্যারিয়ারে করেছেন মাত্র 117 গোল, মৌসুম হিসেবে যার গড় 7-এর নিচে। তবে ফ্রেঞ্চ এই কিংবদন্তি একমাত্র উদাহরণ যাকে পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। ব্যালন ডিওর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, বেস্ট ফ্রেঞ্চ প্লেয়ারের পুরস্কার জিতেছেন। ফ্রান্সকে এনে দিয়েছেন বিশ্বকাপ। জিদানের সামর্থ্য জানতে পরিসংখ্যান নয়, দেখতে হবে তার মাঠের কারিকুরি। জিদানের পরই আসবে আরেকটি পরিচিত মুখ, রোনালদো এল ফেনোমিনো। সামর্থ্যের সাথে রোনালদোর পরিসংখ্যানের সামঞ্জস্য ছিল, তবে বাদশাদে ফিটনেস। বিশ্বকাপ ব্যালন ডিওর জিতে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, করেছেন 400 গোল। তার নৈপুণ্যে অনুপ্রাণিত মেসি। Ronaldo was my hero. He was the best striker I've ever seen. ব্রাজিল কিংবদন্তির পরেই থাকছে আর্জেন্টিনার রিকেলমে। মৌসুমে গোলের হিসেবে 5-এর নিচে গড় ছিল এই আর্জেন্টাইনের। অলস রিকেলমের স্প্রিন্টকে তুলনা করা হতো কচ্ছপের দৌড়ের সাথে, তবে মাঠের খেলা নিয়ন্ত্রণে রিকেলমে এক দৃষ্টান্ত। রিকেলমের মতো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে 674 ম্যাচ খেলে এই স্প্যানিশ মিডফিল্ড জিনিয়াস করেছেন 57 গোল, মৌসুম হিসেবে গড় 3। মাঝমাঠের সেতু বন্ধনে পটু ইনিয়েস্তা স্পটলাইটে না থাকলেও 2010 বিশ্বকাপে তার গোলেই শিরোপা জেতে স্পেন। মেসি, রোনালদো নিঃসন্দেহে বিশ্বসেরা, তবে কিছু ফুটবলার আছেন যারা বেশি গোল না করেও রয়েছেন ভক্তদের হৃদয়ে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যু বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। লেব্রন জেমস, কোকো গফের মতো ক্রীড়া তারকারা প্রতিবাদ জানিয়েছেন। এই ইস্যুতে গরম বুন্দেসলিগাও। ডর্টমুন্ডের স্যানচো হাকিমি উদযাপনে টি শার্ট খুলেছেন, যেখানে লেখা জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।